আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক 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 ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে নেক্সট আমরা যে টপিকে আলোচনা করব, আমরা লেটেস্ট যে আলোচনা করছিলাম আমাদের প্লেলিস্টে ইআরএল আইআরএল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে লিকুইডিটি। তো আমরা দুই ধরনের শিখলাম, আইআরএল ইআরএল। তো আজকে আমরা মার্কেট যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি, বা লিকুইডিটি নিয়ে আমরা পরে যাই। লিকুইডিটিটা আপাতত একটু সাইডে রাখি। লিকুইডিটি নিয়ে আমি আলাদা একটা প্লেলিস্ট খুলবো, ওখানে যত ধরনের লিকুইডিটি আছে আমি ওই ভিডিওগুলো ওই প্লেলিস্টে দিয়ে দিব। আজকে আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলি। তো গত ভিডিওতে তো আমরা আইআরএল ইআরএল নিলাম। তো আমরা জানি মার্কেট স্ট্রাকচারটা কি। আমরা প্রাইস অ্যাকশনে শিখছি হায়ার হাই, এখানে রং ভাবে আসতেছে, এই হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এরপর একটা মার্কেটে ইয়ে আসে, চক আসে, তারপর আবার লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এমনি মার্কেট স্ট্রাকচারটা কাজ করে, তাই না? আমি এইখানে যদি ইয়া করে দিই হাই, হায়ার লো, ঠিক আছে, এমনি জাস্ট আমি দিয়ে দিলাম হায়ার হাই, হায়ার হাই, হায়ার হায়ার লো, হায়ার লো। ওকে, এটাই দিয়ে দিই। এবার এটাতে লোয়ার হাই দিয়ে দিই। আমি ভিডিওটা তো লং করবো না, আমি শর্টে দিয়ে দিতেছি। লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, এগুলো লোয়ার লো, হ্যাঁ, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, এল 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 এল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা অত ইয়াতে ডিপলি না দেখি, আমি জাস্ট একটা এটার কপি নিয়ে নিতেছি। কপি নিয়ে এই জায়গায় এল এল লাগাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে এর জন্য আমি দিতেছি আর কি। লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, এটা হচ্ছে মার্কেট আসলে স্ট্রাকচার। আমরা জানি আপ ট্রেন্ডে হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে, ডাউন ট্রেন্ডে হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে। এন্ড হায়ার হাই যখন যে এই হায়ার হাই গুলো ব্রেক করে, আমরা গত ভিডিওতে বলছিলাম যে প্রত্যেকটা যে হাই, এই হাই গুলাই কিন্তু আমাদের লিকুইডিটি থাকে। এই হাই গুলা যখন নেয়, উপরের হায়ার হাই লিকুইডিটি আর হায়ার লো এর লিকুইডিটি যতগুলো আছে, সুইং হাই, সুইং লো, হায়ার হাই, হায়ার লো, ইকুয়াল হাই, এইগুলাতে লিকুইডিটি থাকে। ওই লিকুইডিটি যখন নেয় তখন এটা আমরা বলি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, বা ওই জায়গায় লিকুইডিটি থাকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর এই যে ইনসাইড যতগুলো, এই যে হায়ার মানে ইনসাইড যত ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক যত ছিল, তো ওইগুলায় রে তে যে অর্ডার গুলা থাকে আমাদের, ওইগুলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ঠিক আছে। ওই মানে ওই জায়গাটার ভিতরে যারা ট্রেড বসায় রাখছিল তাদের এই অ্যাসেট গুলা মার্কেট খায়। তো এটা আমরা গত ওই যে এই ভিডিওটার ভিতরে দেখছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রাইস অ্যাকশনের, কিন্তু আসলে মার্কেট এমনি কাজ করে না, ঠিক আছে। এমনি করে, বাট এটা আসলে বড় টাইম ফ্রেমে যারা, তারা বুঝবে যে বড় টাইম ফ্রেমে হয়তো মার্কেটটা এরকম ভাবে দেখায়, বাট ছোট টাইম ফ্রেমে মার্কেটে আমরা যে যারা এসএমসি বলে, তারা আবার মার্কেট স্ট্রাকচারটা কিছুটা এমনি দেখে। আমি তিনটা ধাপ করে নিই, হ্যাঁ। আমি শর্টে লিখতেছি পিএ, মানে প্রাইস অ্যাকশন। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডারদের জন্য। এগুলো আমি সব রিমুভ করে দিই, এগুলোর কোনো দরকার নেই, এটারও দরকার নেই, এইটা থাক। এবার আমরা মানে এসএমসি যে আছে, এসএমসি আলারা বলে কিছুটা এমনি, এই আইডিএম ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ, তারপর এই যে এইভাবে এমনি আর কি, ঠিক আছে। এরপর ব্রেক অফ স্ট্রাকচার, চক, আইডিএম, বস, চক, এমনি, ঠিক আছে। আর আইডিএমটা কই, এটা আসলে কেউ বের করতে পারে না এই জায়গাটায়। তো আসলে এইটাও মার্কেটের কোনো স্ট্রাকচার না, মার্কেটের স্ট্রাকচারটা কিছুটা ভিন্ন। এসএমসি যেটা, এটা মানে এসএমসির যে একটা রিটেইলার মার্কেট স্ট্রাকচার শিফট আছে, ওইটা কেউ বলে না। এই যে আমরা যে শিখি, এখানে আমি লিখে আমার কিবোর্ডে একটু ইয়ে হইতেছে, আইডিএম, ঠিক আছে, আইডিএম, তারপর হইতেছে আপনার বস, আর হইতেছে আপনার
চক, CHO চক। এই কয়টা জিনিস মানে আমরা SMC বা যেটাতে বলি সেটা হচ্ছে রিটেইলার ভার্সন। চকটা ইম্পর্টেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার ইম্পর্টেন্ট, আইডিএমটা মোস্ট ইম্পর্টেন্ট। 99% মানুষ জানেই না হোয়াট ইজ আইডিএম, হোয়াট ইজ ইনডিউসমেন্ট। এটা নিয়ে আমরা একটা ডিটেইল ভিডিও বানাবো না, আইডিএম কি। তো ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে ইনডিউস করা, ঠিক আছে। এটা এক প্রকার লিকুইডিটি বলা যায়। এটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে আমরা পাই, আর সেটা সবসময় মানে আমাদের খুবই উপকারে আসে যে আইডিএমটা, ওইটাই মানে আমরা প্রোভাইড করব আপনাদের দেওয়ার। একটু ওয়েট। তো এইবার আমরা মেন ক্লাসে যাই। আমি একটু এটা সাইড করে নিই। প্রত্যেকটা বিষয় নোট করার ট্রাই করবেন, ভিডিও লং হোক ভাই, যদি শিখতে না পারেন তাহলে আপনার লাভ নেই। আসলে মার্কেটটা কি, আপনি এইগুলো দ্বারা মার্কেটে রিড করতে পারবেন, আপনার কিন্তু মার্কেটে রিড করা লাগবে, আপনি কনসেপ্ট ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমি যদি মার্কেটে পিছিয়ে দিই, কাইটা দিই, আপনি ওই জায়গায় ধরতেই পারবেন না ওই জায়গায় কি আছে আর, ঠিক আছে। আপনার চার্ট রিড করা লাগবে, আপনি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড নিতে পারবেন না। তো ওইটারে ভাঙা আপনার লোকে দেখতে হবে ওইটা প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোনে আছে কিনা, এটা ভ্যালিড কিনা, তারপর ওইখানে আর কি কি আছে, নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, বা নিচে কোনো লিকুইডিটি লেভেল আছে কিনা, প্রত্যেকটা জিনিস দেখতে হবে। প্রত্যেকটা জিনিস ম্যাচ করার পর যখন আপনার 98% অ্যাকুরেসি হবে, তখন আপনি ট্রেড প্লেসের অপশন খুঁজবেন। তো এইগুলো রিটেইলার, এইগুলোতে আমরা না যাই, আমরা আপাতত এটা দেখাই দিতেছি আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিখে আসবো। তো এইটা জিনিসটা এমন আমরা শিখছি ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে বড় টাইম ফ্রেমের, ঠিক আছে। এটা বড় টাইম ফ্রেমের, এখানে আইডিএম এর কোনো কাজ নেই। ছোট টাইম ফ্রেমে আমরা আইডিএম খুঁজবো, আমাদের কাজ ছোট টাইম ফ্রেমে আইডিএম খোঁজা। এখন এটা হইতেছে আমরা বলি এক্সটার্নাল জোন, ঠিক আছে। এক্সটার্নাল মানে এই যে উপরের বা বড়, ঠিক আছে। এক্সটার্নাল মানে টাইম ফ্রেম, মানে ডেইলি, তারপর হইতেছে আপনার 1 আওয়ার 4 আওয়ার, এগুলো হচ্ছে, ঠিক আছে। ইন্টারনাল জোনে আমরা আইডিএম খুঁজবো। 1 আওয়ারও ইন্টারনাল বলা যায় যখন আপনি ডেইলি টাইম ফ্রেম খুঁজবেন। তাই আমি ইউএসডি যাই, এই যে দেখেন, এই যে বড় টাইম ফ্রেম 1 ডে ক্যান্ডেল, এই দেখেন এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার চক বানাইছে। আবার ইউএসডি একটা আপের দিকে মুভ দেওয়ার চান্স আছে, ওইটা আমি পরে বলতেছি কেন আছে। তো এখান দিয়ে মনে করেন আবার ব্রেক অফ চক বানিয়ে মার্কেট নিচের দিকে পড়তে পারে, ঠিক আছে। এই যে আবার এমনি পড়বে, এইটা হচ্ছে এক্সটার্নাল জোন, ঠিক আছে। এবার আমরা আসি ইন্টারনাল জোনে। আপনি 15 মিনিটের চার্টে আসেন। আচ্ছা, আমি এইটা সব হাইড করে নিই, তাহলে শর্ট টাইম ফ্রেমে এগুলো জ্বালাবে। কন্ট্রোল প্লাস অল। আচ্ছা, এইবার এটাকে ভিজিবল কারেন্ট, ওকে। আমি 5 মিনিটে যাই, 5 মিনিটে না গিয়ে 1 আওয়ারে যাই। ডেইলি ক্যান্ডেল দেখছি তো। এবার দেখেন এই জায়গায় আপনার হিউজ লেভেল, আপনার আইডিএম, বস, চক সব আছে। আচ্ছা, আমরা আচ্ছা, আইডিএমটা কি আসলে, এটা আমি একটু শর্টে বলি। আইডিএমটা হইতেছে ধরেন আপনার ইকুয়াল হাই ইকুয়াল শর্ট টাইম ফ্রেমে, এই যে মার্কেট এইভাবে অ্যাকুমুলেশন জোন ধরেন, বা অ্যাকুমুলেশন জোন এরকম একটা রেঞ্জিং জোন আছে, রেঞ্জিং জোনটা ব্রেক করছে, মানে ধরেন যেই সাইডে এক সাইডে ব্রেক করছে, ডাউন সাইডে ব্রেক করছে, নিচে লিকুইডিটি ছিল, লিকুইডিটি নেওয়ার পর দেন মার্কেট আবার উপরে চলে গেছে। তো এই যে ডাউন সাইডের যে লিকুইডিটি, এখান দিয়ে যে রিটেইলারদের ইনডিউস করছে আপে ট্রেড নেওয়ার জন্য, কিন্তু মার্কেট নিচে এসে পড়ছে। নিচে এসে কি করছে, রিটেইলারদের ইনডিউস করছে, এখন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। তো রিটেইলার এখানে কি করছে, ডাউনের জন্য ট্রেড নিছে। মার্কেট আবার এইখানেই আবার ইনস্টিটিউটরা অর্ডার প্লেস করছে, শর্ট টাইম ইনস্টিটিউটরা, তারা অর্ডার প্লেস করে এখানে এলো ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে দিছে। ক্রিয়েট দিচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, যদি লিখি বিওএস, এন্ড এই যে নিচে যে আমাদের রিটেলারদের ইয়াটা করলো, ইনডিউস করলো, আমি এটা আইডিএম ইয়া করে নিই, আইডিএম এখানে আমার থাকার কথা, আইডিএম। এই যে রিটেলার ইনডিউস করে এখানে যে ট্রেডটা ফালাইলো, রিটেলাররা ডাউনে ট্রেড নিয়ে পরে স্টপ লস করলো, রিটেলারদের তো ট্রেড ছিল এই জায়গায়, তাই না। তো দেখেন এই জায়গায় ওদের ইনডিউস করে
এখানে ওরা ব্রেকআপ স্ট্রাকচার বানিয়ে নিল। যারা আইসিটি ট্রেডার তারা এখান দিয়ে ট্রেড নিছে, কনফার্মেশন পাইছে ফেয়ার ভ্যালু, বেশ ট্রেড নিয়ে ওরা হাফে বুম ব্রেকআপ স্ট্রাকচার ট্রেড করে ফেলছে। তারপর আবার দেখবেন মার্কেটে শর্ট টাইম ফ্রেমে এরকম বড় মুভ আসার পর একটা রেঞ্জিং মুভ আসে, রেঞ্জিং মুভ আসার পর একটা দিকে মুভ দেয়, তারপর আবার একটা নির্দিষ্ট দিকে যায়, তারপর ব্রেকআপ স্ট্রাকচার করে। আসেন আমরা দেখি। এই যে মার্কেটে চক কিন্তু হয় আপনার এক্সটার্নাল টাইমে, চক আমি বলে দিয়েছি চক হয় এক্সটার্নাল টাইমে, বড় টাইম ফ্রেমে। তো এই জায়গায় আমি যদি বড় টাইম ফ্রেম দেখি, এই যে আমার চক, হয়ে গেল এই যে আমার চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটারে কেউ আইডিএম ধরতে পারবেন না ভাই, এটা আইডিএম না, এটা চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার, এইখানে আমার একটা সাপোর্ট জোন ছিল, আমি যদি দেখাই, বা একটা ভালো লিকুইডিটি জোন ছিল, এই সুইং লোড নিচে লিকুইডিটি ছিল, মার্কেট কি করছে লিকুইডিটি কিন্তু নিচে নেওয়ার পর এই যে ব্রেকআপ স্ট্রাকচার করছে, এই যে সুইং হাই নিচে, সুইং হাই নিচে, এন্ড এই যে মার্কেট কিন্তু একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে এর মাধ্যমে, চকের পর কিন্তু মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করছে। আমি উপরে দিয়েও যদি দেখি তাও সমস্যা নেই, এই যে উপরে দিয়ে ইউরোএসডি, আমি একবারে নিচ দিয়ে দেখি কারণ এটা তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো এই দেখেন একটা রেঞ্জিং জোন, এই যে এই জায়গাটা, এই একটা রেঞ্জিং জোন, রেঞ্জিং জোনের এই আমার একটা সাপোর্ট ছিল, যদি আপনি সুইং লো নেন তাও ভালো। এই যে মার্কেট লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পর এই জায়গায় সুইং হাই পর্যন্ত আমার লিকুইডিটি আছে, এটা নিছে, এটা ছিল আমার আইডিএম এন্ড এটা ছিল আমার বস ব্রেকআপ স্ট্রাকচার, বড় টাইম ফ্রেমে এটা হচ্ছে আমার ব্রেকআপ স্ট্রাকচার। সেম সেম জিনিস ভাই, একটু দেখাই আমি আবার, এখানে লগে আমার হয়ে গেল আইডিএম হয়েছে, এখানে পরে ব্রেকআপ স্ট্রাকচার একবার এইটারটা নিছে, ওইটা মার্কেটের লিকুইডিটি ছিল, এখানে অর্ডার বেশি ছিল লিকুইডিটির, লিকুইডিটি নিছে, দেন আবার কিন্তু এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে মার্কেট, ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে। আবার যদি আমি একটু দেখাই, এখানে আছে, এই যে আমি যদি এই জায়গাটা দেখাই, আমার ইয়ে আসছে না, ট্রেড লাইন আসতেছে না, এই যে লিকুইডিটি, এন্ড যদি আমি হাই নিই, হাই নিলেও পারেন, তারপর এই যে এই সুইং হাই নিলেও পারেন, ব্রেকআপ স্ট্রাকচার, এন্ড এখান দিয়েও যদি আপনি নেন, এটাও কিন্তু আপনার ব্রেকআপ স্ট্রাকচার এখানে হয়ে গেছে। আবার আরেকটা দেখাই আমি সহজভাবে বুঝাই, এই দেখেন এখানে নিচে লিকুইডিটি ছিল, মার্কেট নিচে নেওয়ার পর কি হয়েছে, এখানে আবার লিকুইডিটি মার্কেট কিন্তু ছিল, মার্কেট কিন্তু লিকুইডিটি একবারে ক্লিয়ার করে দিয়ে যায়, রিটেলারদের একদম ক্লিয়ার করে শেষ করে, এরপর মার্কেট কিন্তু অর্ডার রান হয় ইনস্টিটিউটদের, তারপর ওরা যায়। এই দেখেন পিওআই ছিল এখানে হাই লেভেলের একটা ডিসকাউন্ট জোনের, সেই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটাতে মার্কেট ট্যাপ করে কিন্তু ধরে দিছে। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও। তো এইখানে আমাদের জোনটা ছিল, দেখেন ওরা পিওআই ধরেই ট্রেডটা নিছে, পিওআই আসছে মার্কেট, ওরা অর্ডার রান করছে এন্ড ব্রেকআপ স্ট্রাকচার, স্টপ লস কিন্তু ছিল অর্ডার ব্লক পর্যন্ত, এত বড় স্টপ লস রাখে নাই কারণ 1 আওয়ার টাইম ফ্রেম, এন্ড এই ছিল এই যা পর্যন্ত, এটা 1 আওয়ার, যদি আমি শর্ট টাইম ফ্রেমে যেতে তাহলে এটা আরো বড় একটা ট্রেড, প্রায় একদিনের মতো একটা ট্রেড, হোল্ড করার মতো একটা ট্রেড। তো এইভাবে মার্কেট দেখেন। আবার এই জায়গাটা আমি যদি দেখাই, এই যে লিকুইডিটি সুইপ এন্ড উপরে ব্রেকআপ স্ট্রাকচার, এখানে আইডিএম হইছে এন্ড উপরে ব্রেকআপ স্ট্রাকচার। এইবার দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টারের খেলা, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেন, এই যে প্রত্যেকটা বার কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার করে গেছে, এটাও কিন্তু বস, বস কিন্তু দেখছেন প্রত্যেকবার উপরে উঠতেছে, বস কিন্তু নিচে না, উপরে, এই যে এখানে একটা বস হইছে, প্রত্যেকবার ব্রেকআপ স্ট্রাকচার হইতেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রেকআপ স্ট্রাকচার, এগুলো আইডিএম সব, ঠিক আছে, এগুলো সব আইডিএম হয়ে গেল। আইডিএম, আইডিএমটা এটা নিচেরটা আপনারা ইয়ারটাও ধরতে পারেন, শর্ট টাইম ফ্রেমে আরো ভালো বেশি, এই যে এটা আইডিএম, কিন্তু এইটা কিন্তু আইডিএম না, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার চক বা এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট আমরা যেটা বলি, এটা মার্কেট স্ট্রাকচারটা শেষ করে শিফট করে ফেলছে, এটা কাইন্ড অফ আইডিএম এর মতোই, বাট এটা
বড় টাইম ফ্রেমে, মানে একদম হাই লেভেল। আমি 4 আওয়ারে চলে যাই এটার, এই দেখেন বড় টাইম ফ্রেমে আসছে, বড় টাইম ফ্রেমে এমএসএস হইছে। এটা দেখেন বড় টাইম ফ্রেমে কিন্তু অত আইডিয়া মিয়া বোঝা যায় না, এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার প্রত্যেকটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হইছে। তো এমএসএস এখানে আমরা ধরবো কিভাবে, ব্রেক অফ স্ট্রাকচারের পর যখন ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলবে, তখন যখন ক্যারেক্টারটা চেঞ্জ করবে, ধরেন এতটুকু নাই, এখানে একটা ফেয়ারওয়েল গ্যাপ আছে না, এটা আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফটে শিখবো যে কিভাবে আমরা এমএসএসটা ধরতে পারবো, খুব সুন্দর মতো বুঝতে পারবো। তাও আমি দেখা দিই, কারণ এখানে দুইটা এমএসএস হয়েছে, অনেকে কনফিউশন হয়ে যায়, বলে ভাই এটাও এমএসএস, হ্যাঁ এমএসএস, এখানে তো লিকুইডিটি হয়েছে। কারণ অনেকে কনফিউশন হয়ে যায়, অনেকের আসলে হিট হয়েছে, অনেকের। দেখে শর্ট টাইম সময় হয়ে গেল এটা, এই যে যারা এখান দিয়ে ট্রেড রান করছে তাদের প্রফিট হয়েছে। কারণ কি জানেন, এইটা হইতেছে ইয়া আইটিএল, মানে ইন্টারমিডিয়েট টার্ম হাই, এই জায়গা দিয়ে 99% যারা ট্রেড রান করছে তারাই প্রফিট করছে এই জায়গা দিয়ে। আর এই যে লগে আপনার কোন জায়গা, এইখান দিয়ে, এই জোনটা দিয়ে যারা ট্রেড রান করছে তারাই প্রফিট করতে পারছে হিউজ লেভেলের। এইটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট, এই আমি দেখাবো লং টার্ম হাই, শর্ট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই। তো আপাতত এমএসএস এই যে চক, এটা আইডিএম বাট বড় টাইম ফ্রেমের চক, এটা আইডিএম না, এটা বড় টাইম ফ্রেমের চক, এটা আইডিএম না, এটা কেউ আইডিএম ধরেন না। তো দেখেন এবার কিন্তু মার্কেটটা স্ট্রাকচার শিফট করে ফেলছে। এবার দেখেন আমি 1 আওয়ারে দেখাই, তো এখানে দেখেন হয়ে গেল, এই যে এখানে ছিল আমার আইডিএম হয়েছে, এর নিচে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে এই যে এখানে আইডিএম ছিল, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তারপর আমি যদি আরো নিচে দেখি, যে নিচ পর্যন্ত আসছে, কই পর্যন্ত আসছে, এই দেখেন এটা হচ্ছে আমার আইডিএম, এই যে এখানে ছিল আইডিএম, এন্ড এইখানে হলো আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই যে, ঠিক আছে। এমনি মার্কেট এই জায়গায় আবার এসে দেখেন এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট আবার তার ইয়া বদলাইছে। আইডিয়া অনেকের কোশ্চেন, ভাই এটা কি 3-4 বার হয়, 5 বার হয়? অনেকবার হয়, ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে, মার্কেটে আপনার রিড করতে হবে, এগুলো সব মার্কেট রিড করার জন্য, আর কিছু না। তো আপনার মার্কেটটা রিড করতে হবে, এটাই, আর তেমন ঝাঁঝরা বেশি কিছু না, এইটাই মানে মার্কেট স্ট্রাকচার শিফট। আশা করি আইডিএম বস আর এমএসএসটা বুঝাইতে পারছি। যারা বুঝেন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ওইখানে আমি ক্লিয়ারলি আরো সুন্দরভাবে বুঝিয়ে দিব। ফ্রি ক্লাস করানো প্রত্যেক শুক্র শনিবার, এই কয়েকদিন একটু ব্যস্ত আছি, বাট 20 তারিখের পর আশা করি সব ঝামেলা শেষ হয়ে যাবে। এটাই মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা রিটেইলার ইউজ করে, আমরা এটা ইউজ করব, বাট এটা জাস্ট রিটেইলারদের ধরার জন্য, এক্সট্রা কিছু না। আমার যে এক্সপিরিয়েন্স এখানে সব ইউএসডির ভিতরে আমি একটা ইয়াতে দিয়ে দিছি, যে এখানে আমি কিভাবে কি ট্রেড কি এক্সপ্লেন করছি পুরা ইউএসডি মাস্টারে, যে কি করা লাগবে এখানে, কারণ কেন মার্কেটে ওয়াটারফল আসলো বা কি, প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে দেখাই দিব, আশা করি বুঝতে পারবেন। বর্তমানেও অ্যাডভান্স যে মানে আমি যেটা বললাম যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে গেছে এন্ড মার্কেট অলরেডি পড়া শুরু করছে। তো এই যে আপনার আইসিটি কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার যে ফরেন ইয়ে আছে বা ফরেক্স কারেন্সিগুলো কিন্তু খুব ভালো লেভেলের কাজ করে, লাইক US 100, US 500, এইগুলাতে আরো ভালো কাজ করে, এগুলাতে বেশি অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন। আমি যা দেখেছি এগুলো প্র্যাকটিস করবেন। ভিডিও বেশি লং হয়ে গেছে, আমি লং করতে চাই না, আশা করি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আশা করি অনেক কিছু শিখতে পারবেন। নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো না খুব দ্রুত, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এভরিওয়ান।